ইরানের মায়ের কি জিনিস তা আজ হারে হারে টের পাচ্ছে আমেরিকা। যে ডোনাল্ড ট্রাম্প হুঙ্কার দিয়ে বলেছিলেন ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেব, সে ট্রাম্পই আজ ইরানের হাতে এমনভাবে ধোলাই খেয়ে মাইন্ডকার চিপায় পড়েছেন যে তিনি এখন প্রকাশ্যে কান্নাকাটি করে বলছেন, আমাদের উচিত হয়নি ইরান যুদ্ধে জড়িত হওয়া। একবার কল্পনা করুন, বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তির দাবি করা একটি দেশ, তার প্রেসিডেন্ট ইরানের হাতে কতটা নাস্তানাবুদ, কতটা অসহায় এবং কতটা আতঙ্কিত হলে এমন কথা বলতে পারে। আর এই ঐতিহাসিক আত্মসমর্পণের কারণ, এইমাত্র পাওয়া খবর অনুযায়ী ইরান তার ইতিহাসের সবচেয়ে দুঃসাহসী হামলাটি চালিয়েছে। সরাসরি কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটির উপর ব্যালিস্টিক মিসাইল দিয়ে আক্রমণ চালায় ইরান। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয় যে পুরো অঞ্চল জুড়ে ঘোষণা করা হয়েছে রেড অ্যালার্ট। কোনো এলাকায় আর সম্পূর্ণ নিরাপদ নয়। যে আমেরিকা নিজেদেরকে বিশ্বের রক্ষাকর্তা বলে দাবি করত, আজ তারাই নিজেদের নাগরিকদের বলছে দ্রুত নিরাপদ স্থানে সরে যান, যা তাদের চরম ব্যর্থতা এবং অসহায়ত্বের চূড়ান্ত স্বীকারোক্তি। এটি কোনো গোয়েন্দা রিপোর্ট বা বিশ্লেষণ নয়, এটি হলো খোদ মার্কিন প্রেসিডেন্টের মুখ থেকে বের হওয়া তাদের চূড়ান্ত পরাজয়ের সার্টিফিকেট। আমেরিকার সব খেলা শেষ, কিন্তু মানচিত্র থেকে মুছে দেব এই হুঙ্কার থেকে যুদ্ধ করাটাই ভুল ছিল। এই কান্নাকাটি পর্যন্ত এই নাটকীয় পরিবর্তনের পেছনে ইরানের কোন কোন ধোলাই সবচেয়ে বেশি কাজ করেছে? ট্রাম্পের এই স্বীকারোক্তি কি পেন্টাগনের জেনারেলদের মনোবল পুরোপুরি ভেঙে দেবে? আর ইরানের হাতে এমনভাবে নাস্তানাবুদ হওয়ার পর ট্রাম্প কি এখন সম্মান বাঁচানোর জন্য ইরানের কাছে গোপন কোনো সমঝোতার প্রস্তাব পাঠাচ্ছেন? আজ আমরা সেই অধ্যায়ের ব্যবচ্ছেদ করব, যেখানে একটি সাম্রাজ্যের অহংকার ইরানের মাটির সাথে মিশে গেছে। এই গল্পের শুরু ডোনাল্ড ট্রাম্পের সেই ঐতিহাসিক বক্তব্য বা টুইট দিয়ে, যা বিশ্বের প্রতিটি সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছে। হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে এক বিধ্বস্ত এবং পরাজিত চেহারায় ট্রাম্প তার দেশের জনগণকে যা বলেছেন তা মার্কিন ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে। তার কণ্ঠে আর আগের সে দম্ভ ছিল না সেই আগ্রাসী হুঙ্কার, ছিল শুধু হতাশা, ক্লান্তি আর পরাজয়ের গ্লানি। তার কথাগুলো ছিল অনেকটা এইরকম: দেখুন, যা হয়েছে তা হওয়া উচিত হয়নি, আমাদের এ সংঘাতে জড়ানোটাই একটা ভুল ছিল। মাত্র কয়েক সপ্তাহ আগেও যে লোকটি ইরান যদি আমেরিকার কোনো সম্পত্তিতে হামলা চালায় তবে আমরা তাদের এমনভাবে ধ্বংস করব যা ইতিহাস আগে কখনো দেখেনি বলে হুমকি দিচ্ছিল, আজ তার এই কান্নাকাটি কোনো সাধারণ ঘটনা নয়। এটি হলো সেই চূড়ান্ত মুহূর্ত যখন একজন দাম্ভিক সম্রাট তার নিজের গড়া ফাঁদে আটকে গিয়ে মুক্তির আর্তনাদ করে। আর এই আর্তনাদের পেছনে রয়েছে ইরানের দেওয়া বেদনাদায়ক এবং অপমানজনক ধোলাইয়ের এক লম্বা তালিকা। প্রথম ধোলাইটি ছিল আকাশে। আমেরিকা ভেবেছিল তাদের পঞ্চম প্রজন্মের F-35 স্টেলথ ফাইটার এবং MQ-9 রিপার ড্রোনের আকাশ আধিপত্যের সামনে ইরান দাঁড়াতেই পারবে না। কিন্তু তারা জানত না যে চীনের সহায়তায় ইরান হরমুজ প্রণালীর আকাশকে এক ইলেকট্রনিক মরণ ফাঁদে পরিণত করেছে। আমেরিকার বিলিয়ন ডলারের বিমানগুলো যখনই এই ফাঁদে পা দিয়েছে, তখনই তাদের ডিজিটাল মস্তিষ্ক বিকল হয়ে গেছে। পাইলটরা ককপিটে বসে দেখেছে তাদের কন্ট্রোল সিস্টেম কাজ করছে না, রাডার অন্ধ হয়ে গেছে, আর চোখের সামনে ভেসে উঠছে 7700 ইমার্জেন্সি কোড। এরপরই সে জ্যান্ত কফিনগুলো সাগরে আছড়ে পড়েছে, নয়তো কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে 4টি F-35 ধ্বংস বা বিকল হওয়া এবং মিলিয়ন মিলিয়ন ডলারের 2টি MQ-4C ট্রাইট্রন ড্রোন হারিয়ে যাওয়া ছিল আমেরিকার আকাশশক্তির অহংকারের কফিনে প্রথম পেরেক। দ্বিতীয় এবং আরও বিধ্বংসী ধোলাইটি আসে ওয়াশিংটন পোস্টের অনুসন্ধানী রিপোর্টের মাধ্যমে। যখন পেন্টাগন দাবি করেছিল যে ইরানের হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তখন ওয়াশিংটন পোস্ট স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে প্রমাণ করে দেখায় যে ইরানের নিখুঁত মিসাইল ও ড্রোন হামলায় মার্কিন ঘাঁটিগুলোর অন্তত 228টি স্থাপনা সম্পূর্ণ ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঙ্গার, ব্যারাক, ফুয়েল ডিপো, এয়ারক্রাফট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাডার যোগাযোগ এবং এয়ার ডিফেন্স সিস্টেম সব কিছু পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এই রিপোর্টটি ছিল পেন্টাগনের মিথ্যাচারের মুখে এক চপেটাঘাত। তারা বিশ্বের সামনে এমনভাবে উন্মোচিত হয়ে পড়ে যে তাদের আর মুখ দেখানোর জায়গা ছিল না। তৃতীয় ধোলাইটি ছিল মনস্তাত্ত্বিক। আমেরিকা তাদের সবচেয়ে শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করেও ইরানের পাহাড়ের গভীরে লুকিয়ে থাকা মিসাইল শহরের একটি ইটেও আঁচড় কাটতে পারেনি। ইরান তাদের ধৈর্য, বুদ্ধি এবং কৌশলগত গভীরতা দিয়ে প্রমাণ করেছে যে শুধু পাশবিক শক্তি দিয়ে একটি দৃঢ় প্রতিজ্ঞ দেশকে পরাজিত করা যায় না। আমেরিকা যখন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ফাঁকা মরুভূমিতে বোমা ফেলছিল, তখন ইরান নিরাপদে পাহাড়ের নিচে বসে আমেরিকার এই বোকামি দেখে হাসছিল।
আর এরপর আসে চূড়ান্ত সেই ধোলাই, যা ডোনাল্ড ট্রাম্পকে পুরোপুরি ভেঙে দিয়েছে এবং তাকে এই ঐতিহাসিক কান্নাকাটি করতে বাধ্য করেছে। ইরান এবার আর শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে থাকল না, তারা যুদ্ধকে তাদের সীমান্ত থেকে বের করে এনে ছড়িয়ে দিল পুরো মধ্যপ্রাচ্যে। সরাসরি কুয়েতে অবস্থিত আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি ক্যাম্প আরিফজান বা আলী আল সালেম বিমান ঘাঁটির উপর চালানো হল বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল হামলা। কুয়েত, যা এতদিন আমেরিকার জন্য একটি নিরাপদ আশ্রয় বা ওসিস হিসেবে বিবেচিত হতো, সে আশ্রয়ই পরিণত হল জ্বলন্ত অগ্নিকুণ্ডে। এই হামলাটি ছিল একটি মাস্টার স্ট্রোক। এর মাধ্যমে ইরান এক ঢিলে অনেক পাখি মেরেছে। প্রথমত, তারা প্রমাণ করেছে যে পারস্য উপসাগর থেকে শুরু করে লোহিত সাগর পর্যন্ত আমেরিকার কোনো ঘাঁটি আর নিরাপদ নয়। দ্বিতীয়ত, তারা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কাতারের মতো আমেরিকার মিত্র দেশগুলোকে এই ভয়ঙ্কর বার্তা দিয়েছে যে আমেরিকার ছাতার নিচে আশ্রয় নেওয়ার দিন শেষ। তৃতীয়ত, এই হামলার পর যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তাহীনতা তৈরি হয়, তার ফলে খোদ মার্কিন প্রশাসনই তাদের নাগরিকদের জন্য কোনো এলাকায় আর সম্পূর্ণ নিরাপদ নয়, দ্রুত নিরাপদ স্থানে সরে যান বলে সতর্কতা জারি করতে বাধ্য হয়। একটি পরাশক্তি যখন তার নিজের নাগরিকদেরই নিরাপত্তা দিতে না পেরে তাদের পালাতে বলে, তখন সেটাই হয়ে ওঠে তার পরাজয়ের সবচেয়ে বড় এবং অপমানজনক প্রমাণ। আর এই চূড়ান্ত অপমানের পরেই ডোনাল্ড ট্রাম্পের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তিনি বুঝতে পারেন যে তিনি এমন এক মাইনকার চিপায় পড়েছেন যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা খোলা নেই। ট্রাম্পের এই মাইনকার চিপাটা ঠিক কি? একদিকে তিনি যদি যুদ্ধ চালিয়ে যান, তাহলে ইরান আরও বড় এবং আরও বিধ্বংসী হামলা চালাবে, আরও মার্কিন ঘাঁটি ধ্বংস হবে, আরও আমেরিকান সৈন্যের জীবন যাবে এবং বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে আমেরিকার অর্থনীতিকে ধ্বংস করে দেবে। এই পরিস্থিতি নিয়ে তিনি আসন্ন নির্বাচনে জিততে পারবেন না। অন্যদিকে তিনি যদি এখনই যুদ্ধ থেকে পিছু হটেন, তাহলে তাকে আমেরিকার ইতিহাসে একজন দুর্বল, অযোগ্য এবং পরাজিত প্রেসিডেন্ট হিসেবে চিহ্নিত করা হবে, যিনি ইরানের কাছে আত্মসমর্পণ করেছেন। তার মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন স্লোগানটি একটি হাস্যকর তামাশায় পরিণত হবে। ইরান তাকে এমন এক কৌশলগত ফাঁদে ফেলেছে যেখান থেকে নড়াচড়া করার কোনো সুযোগই নেই। সামনেও মৃত্যু, পেছনেও মৃত্যু। ট্রাম্পের এই ঐতিহাসিক কান্নাকাটি শুধু তার ব্যক্তিগত ব্যর্থতার প্রকাশ নয়, এটি হলো পুরো আমেরিকান সাম্রাজ্যের পতনের প্রতীক। যখন একটি সাম্রাজ্যের প্রধান তার দেশের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক শত্রুর হাতে মার খেয়ে প্রকাশ্যে নিজের ভুলের জন্য আফসোস করে, তখন বুঝতে হবে সেই সাম্রাজ্যের সূর্য অস্তমিত। এটি প্রমাণ করে ইরান শুধু একটি যুদ্ধেই জেতেনি, তার একটি সাম্রাজ্যকে তার নিজের অহংকারের ভারেই নতজানু হতে বাধ্য করেছে। ট্রাম্পের কান্নাই হলো ইরানের বিজয় এবং আমেরিকার পরাজয়ের সবচেয়ে বড় সার্টিফিকেট। তারা বিশ্বের সামনে আমেরিকার অজেয় এই মুখোশটি ছিঁড়ে ফেলেছে এবং দেখিয়ে দিয়েছে যে সম্রাটের গায়ে আসলে কোনো কাপড় নেই। যে দেশ অহংকার আর দম্ভ নিয়ে 9টি মুসলিম দেশ ধ্বংস করেছিল, যে দেশ অন্য দেশের সম্পদ লুট করে নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করেছিল, আজ তারা নিজেদের ভুলের জন্য, নিজেদের ঔদ্ধত্যের জন্য নিজেরাই নিজেদের চুল ছিঁড়ছে। এটি ইরানের জনগণের কয়েক দশকের ধৈর্য, দৃঢ়তা এবং তাদের বিপ্লবী নেতৃত্বের প্রজ্ঞার এক ঐতিহাসিক বিজয়। ডোনাল্ড ট্রাম্পের এই ঐতিহাসিক কান্নাকাটি এবং পরাজয়ের স্বীকারোক্তি নিয়ে আপনারা কি ভাবছেন? ইরানের এই অবিস্মরণীয় বিজয়ে আপনার অনুভূতি কি? কমেন্ট বক্সে আল্লাহু আকবার লিখে ইরানের এই বিজয়ে আপনিও শামিল হন।